এটা হলো আমাদের সোসাইটি। নমস্কার সাহেব, বৌদিমণি নমস্কার। দাও ব্যাগ দাও। ঘরটা তো বেশ সুন্দর। তোমারই তো বাড়ি এটা। কিন্তু রেনু, আমার একটা কথা মন দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করবে। পৃথিবীটা খুব খারাপ, আর তার উপর মুম্বাইয়ের মতন শহর। এখানে তুমি কারোর উপর ভরসা করতে পারবে না। কাজেই কোনো পুরুষ বা কোনো মহিলা কারোর সাথে দেখা করার দরকার নেই, বুঝতে পারলে? বাড়িতে থাকো, অ্যাশ করো, খাও দাও, মজা করো, ব্যাস। আর রেনু, আরো একটা কথা, এখানে আশেপাশে যারা থাকে না, এরা ভালো মানুষ না, তো এদের সাথেও আলাপ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর সব থেকে জরুরি বিষয়, এই দরজাটা সবসময় বন্ধ রাখবে। আর যেই আসুক না কেন, সবার আগে আমাকে জিজ্ঞেস করে নেবে, বুঝতে পারলে? আচ্ছা, আমাকে অফিসের জন্য বেরোতে হবে, আজকেই রিপোর্টিং করতে হবে, তো তুমি কিছু খাওয়ার জন্য বানিয়ে নাও। হ্যাঁ, আমি রেডি হয়ে নিচ্ছি। চলো। চা পাতা তো নেই, কি করি? দাদা, ও ওয়াচম্যান দাদা, দাদা। বৌদিমণি, আপনি এখানে? আমার একটা কাজ করে দেবেন? আরে একটা কেন, 100 কাজ করে দেবো, একবার আদেশ দিন শুধু। ওই মানে ঘরে না চা পাতা শেষ হয়ে গেছে, আপনি একটা প্যাকেট নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এনে দেবো, অবশ্যই এনে দেবো। টাকা দিন। হ্যাঁ। ঠিক আছে বৌদিমণি, আপনি যান, আমি নিয়ে আসছি। এই টাকায় যখন এত সুগন্ধ, তখন গোটা শরীরে কত সুগন্ধ। আমি তো সহ্য করতে পারছি না, যাই এক্ষুনি চা পাতা নিয়ে আসি। রেনু, হ্যাঁ খাবার রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আনছি। তাড়াতাড়ি আনো, লেট হয়ে যাচ্ছে। চা কোথায় আছে? অ্যাকচুয়ালি মানে আমি দেখছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওই দরজাটা খুলতে। একটু আগে তোমায় বোঝালাম না, আমাকে জিজ্ঞেস না করে দরজা খুলবে না। গায়ে আঁচল দাও আর চা বানাও আমার জন্য। হ্যাঁ। নমস্কার সাহেব। তুমি? আসলে ওই চা পাতা আনতে গিয়েছিলাম, বৌদিমণি অর্ডার দিয়েছিল তো, ওই আমার কাছে টাকা নিয়ে গিয়েছিলেন।
তোমার কাছে গেছিল? হ্যাঁ 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 হ্যাঁ। বৌদিমণি চা পাতাটা নিয়ে নিন, এই যে নিয়ে এসেছি। আমি দাঁড়িয়ে আছি, আমাকে দাও না। হ্যাঁ হ্যাঁ নিয়ে নিন, সেটাও ঠিক আছে, আপনিই নিয়ে নিন। আরে এই নিন, টাকা ফিরেছে। আমি এখন আসছি। এটা কি করলে? কি তুমি রতনলালকে চা পাতা আনতে বলেছিলে? মানে আসলে তোমার তো জলখাবারের সাথে চা পছন্দ, চা পাতা শেষ হয়ে গেছিল, তাই আমি ওয়াচম্যানকে চা পাতা আনতে বললাম। এর মানে তুই কোনো ধুমটা না দিয়ে এরম ভাবে বাইরে চলে গেছিলি? না না, আমি আঁচল ঢেকে গেছি। বাজে কথা কম বল তুই। আমাকে বোঝানোর দরকার নেই। খুব শখ হয়েছে না তোর নিজের সৌন্দর্য বাইরে দেখানোর জন্য? কতবার বুঝিয়েছি তোমায় বাইরের পৃথিবী খুব খারাপ, কিন্তু তুমি আমার কথাই শুনবে না। এরপর যদি এই ভুল হয় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। না, তুমি কিন্তু ভুল বুঝছো। আসলে ব্রেকফাস্টের জন্য তুমি লেট হয়ে যেতে, সেই জন্য আমি চা পাতা আনতে দিয়েছি। চুপ করো তুমি। একদিন চা না খেয়েও আমি চলে যাব অফিস, তা চলবে আমার, কিন্তু তোমার এই মুখ দেখানোটা বাইরে আমি মেনে নিতে পারছি না, বুঝলে? বুঝতে পেরেছো? আরে ব্রেকফাস্ট তো করে যাও, শোনো তো। আরে শোনো না, আরে জলখাবার। রতনলাল, রতনলাল! হ্যাঁ সাহেব, এক্ষুনি আসছি। কোথায় চলে যাও তুমি? তোমাকে বলেছি না বাড়ির খেয়াল রাখতে। আসলে সাহেব, ওই কলোনিতে অন্যদেরও বাড়ি আছে তো, সবার তো খেয়াল রাখতে হবে না। ওসব তো ঠিক আছে, কিন্তু আমার ঘরের বিশেষ খেয়াল রাখবে। আসলে ব্যাপারটা হলো, আমার বউ, মানে তোমার বৌদি, খুব সাদাসিধে। ও জানে না এই শহরে কেমন কেমন মানুষ থাকে। এর জন্যে আমার ঘরে কে আসে, কখন আসে, কিভাবে আসে, আমার বউ কোথায় যায়, কখন ফেরত আসে, এই সব কথা আমি জানতে চাই। তাহলে হ্যাঁ সাহেব। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি সাহেব, কিন্তু তার বদলে আমি কি পাবো? যদি রোজ এইভাবে খবর দাও তুমি, তাহলে এরকম নোট অনেক পাবে। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ সাহেব, অবশ্যই দেবো, অবশ্যই সব খবর দেবো, খুব ভালো করে দেবো। নমস্কার সাহেব। উফ, দাঁড়াও একটু। এসব কি পরে আছো তুমি? না মানে এটা তোমার টি শার্টটা, আমারটা পাচ্ছিলাম না, আর আমার শর্টস, ওই ঘরের সাফ সাফাই করছিলাম তো, আমি ধুয়ে রেখে দেব। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছো তুমি? যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, তার সামনে তুমি এই অবস্থায় আসতে? তুমি শুধু শুধু কথা বাড়াচ্ছ গো। এক তো তুমি চাও যে আমি ঘরের পুরো সাফ সাফাই একলা করি, আর সেটাও শাড়ি পরে। এটা পসিবল নয়। একটা কাজ করো না, তুমি একটা কাজের মাসি রেখে দাও যে শাড়ি পরে সবসময় ঘর সাফ সাফাই করবে, ঠিক আছে? রেনু, কথা তো ঠিক, একটা কাজের লোক রেখে দিই। রেনুর হেল্পও হয়ে যাবে, আর ঘরের সব মুহূর্তের খবরও পেয়ে যাব আমি। কালকে রত্নালের সাথে কথা বলছি। রেনু, চা নিয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ? ভেতরে যাও বলছি না, ভেতরে যাও, আমি বাইরে দেখছি কি আছে। তাড়াতাড়ি করো। কি খবর রাহুল দা, কেমন আছো? তুই এত সকাল সকাল এলি, সব ঠিক আছে তো? সব ঠিক আছে দাদা। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, আর আমাদেরকে ডাকোনি। বৌদি কোথায়? বৌদি, বৌদি, বৌদি,
দাদা বৌদি কোথায়? আরে তুই বস বস আগে, আমি ডাকছি ওকে পরে। ডাকো ডাকো। দাদা কিন্তু নিজের বিয়েতে ডাকোনি কেন? আরে কি আর বলবো, এত তাড়াতাড়ি সব হয়ে গেল যে কাউকে ডাকার সুযোগই পাইনি, সব রিলেটিভ আসতে পারেনি। হ্যাঁ খারাপ তো লেগেছেই, কিন্তু ওসব আমি ভুলে যাচ্ছি। বিয়েতে যখন ডাকুনি তো কি হয়েছে, এখন বৌদিকে তো ডাকো, অন্তত পক্ষে একবার দেখে নিই বৌদিকে। হ্যাঁ তুই বস, আমি ডাকছি রেনুকে। রেনু নাম ওনার? এত সুন্দর নাম, তাহলে বৌদিকে কত সুন্দর দেখতে হবে। তুই বস, বিস্কুট খা, আমি ডাকছি রেনুকে। রেনু, হ্যাঁ, বাইরে কে এসেছে? আরে ওটা আমার কাজিন ব্রাদার, মুম্বাইতেই থাকে। বিয়েতে ডাকেনি ওকে, তাই আজকে নিজে থেকেই এসছে, আর তোমাকে দেখার জেদ করছে। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু ওকে ডাকনি কেন বিয়েতে? আরে কি বলবো, ক্যারেক্টারের 1 নম্বর খারাপ ছেলে। যেখানেই যায় সেখানেই মেয়েদের ওপর বাজে বাজে নজর দেয়, আর তুমি বাইরে আসলে পুরো ঢেকে আসবে। হ্যাঁ। দাদা, দাদা কোথায় গেলে? বৌদি কোথায়? আরে আসছে আসছে, রেডি হচ্ছে। দাদা এটা কে? এটাই তো তোর বৌদি রেনু। রেনু, এটা আমার কাকার ছেলে জয়, এখানেই থাকে। বৌদি তুমি এত বড় ঘুমটা কেন দিয়েছো? আরে জয়, তুই তো জানিসই যে এটা আমাদের ঘরের নিয়ম। আমাদের ঘরের মহিলারা বাইরের লোকের সামনে ঘোমটা তোলে না। কিন্তু দাদা এটা তো মুম্বাই, এখানে এইসব নিয়ম কানুন আবার কে মানে বলো? বৌদি ঘুমটা তোলো, আরে তোলো তোলো। না জয়, দেখ, মুম্বাই হোক বা কানপুর, নিয়ম কানুন রীতি রেওয়াজ যা আছে মানতে হয়। দাদা এসব কি বলছো? মানে এসব মুম্বাইতে চলে নাকি? বৌদি আরে ঘুমটা খোলো না। আরে না না জয়, বাদ দে তুই। রেনু তুমি কি একটু চা বানিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ। আচ্ছা জয়, তুই এখনো বিয়ে করিসনি কেন? আমার পছন্দের এখনো মেয়েই পাইনি এখনো। আরে গিয়ে কাকা কাকিকে বলে দিতি, তোর জন্য ভালো মেয়ে খুঁজে আনতো। আরে ওসব ছাড়ো না দাদা, বৌদিকে যদি কখনো মার্কেটে যেতে হয় তাহলে আমি সাথে যাব। এমনিতেও তুমি কাজে এত ব্যস্ত থাকো, তুমি তো যেতে পারবে না। ঠিক আছে। আচ্ছা তোর নজরে কোনো কাজের মাসি আছে ভালো? হ্যাঁ হ্যাঁ আছে, ডেফিনেটলি খোঁজ করে বলছি। চা। থ্যাংক ইউ বৌদি। আচ্ছা রেনু, তুমি ভেতরে যাও, কোনো দরকার হলে ডাকছি তোমাকে। আরে দাদা, বৌদির সঙ্গে একবার পরিচয় তো করিয়ে দাও। আরে জয়, রেনু খুব লাজুক প্রকৃতির, কারোর সাথে এত তাড়াতাড়ি কথা বলে না। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, তারপর আমি যাবার সময় তোকে বাড়ি ছেড়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। নমস্কার বৌদি। হ্যাঁ নমস্কার, কিন্তু দাদা তো নেই ঘরে। হ্যাঁ আমি সেটা জানি, দাদা অফিসে গেছে। আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সাথে? হ্যাঁ ভেতরে আসবো? হ্যাঁ এসো। হ্যাঁ বলো। বৌদি এই গোলাপ ফুল তোমার জন্য, নিয়ে নাও না। এটা তুমি কি করছো? তুমি তুমি এখান থেকে যাও, আমার দরকার নেই। না না বৌদি নিয়ে নাও না। নিহারিকা তুমি? জয়েশ তুমি? তার মানে তুমি আমার দাদার সঙ্গে বিয়ে করেছো? তাহলে কি করতাম আমি? সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতাম? বিয়ের নামে তুমি যে আমাকে ধোকা দিয়েছো না, সেটা আমি সারা জীবন ভুলবো না। আর রাহুল ঠিক করেছে যে তোমাকে আমাদের বিয়েতে ডাকেনি, না হলে তুমি সেখানে এসেও ঝামেলা করতে। নিহারিকা তোমার যা খুশি বলতে পারো, ভুলটা আমারই ছিল। সেই সময় আমার কন্ডিশন ঠিক ছিল না, আমি তোমাকে বিয়ে করতে পারতাম না। তার উপরে তুমি প্রেগনেন্টও হয়ে গিয়েছিলে, মানুষে কি বলবে সেটা ভাবছিলাম, তাই পেছনে সরে গিয়েছিলাম। কিন্তু নিহারিকা
আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে নিজের করে পেতে চাই। আজে বাজে কথা বন্ধ করো তুমি। এখন আমার বিয়ে হয়ে গেছে আর আমি খুব খুশিতে আছি। আমি জানি তুমি কত খুশি আছো। আমি না আমার দাদাকে খুব ভালো করে চিনি। ও না তোমাকে এখানে সবসময় আটকে রাখবে, বুঝেছো? আর কখনো না তোমাকে ফ্রিডম দেবে না। এর মানে তুই কোনো ঘুমটা না দিয়ে এইভাবে বাইরে চলে গেছিলি? খুব শখ আছে না তোর নিজের এই সৌন্দর্য দেখানোর? যদি দ্বিতীয়বার এই ভুলটা হয় না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। দেখো নিহারিকা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি নিহারিকা। তুমি একবার শুধু আমাকে নিজের করে নাও। জয়েশ, এখন আর কিছু সম্ভব নয়। যা কিছুই আমাদের মধ্যে ছিল তুমি সেটাকে ভুলে যাও। নিহারিকা, তোমার এত সুন্দর দেখতে ঘোমটা দেওয়ার জন্য নয়। তোমাকে দেখতে সত্যিই খুব মিষ্টি। আর আমি তোমাকে সবসময় রানীর মতো সাজিয়ে রাখবো, সবসময়। জয়েশ, ওনার ভিডিও কল আসছে। প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও। আর যদি উনি তোমাকে দেখে ফেলে না, একটা বড় ঝামেলা হয়ে যাবে। তুমি টেনশন করো না। কিন্তু একটা কথা, এবার থেকে প্রতিদিন দেখা হবে, তুমি এটা মনে রেখো। কোথায় আছো তুমি? হ্যাঁ বলো। ফোন কেন ওঠাচ্ছ না আমার? ও মানে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। আচ্ছা, কেউ আসেনি তো বাড়িতে একটু আগে? না না, কেউ আসেনি। আচ্ছা, একটা কাজ করো, বেডরুমে আমার ফাইল পড়ে আছে, গিয়ে দেখো একটু। হ্যাঁ। আচ্ছা চলো, কোনো ব্যাপার না, আমার ব্যাগেই আছে হয়তো। সন্ধ্যাবেলা বাড়ি আসছি। নমস্কার বৌদিমণি। ওয়াচম্যান দাদা আপনি? ওই বলুন। ওই আসলে কি হয়েছে, সাহেব না আমাকে কাজের মেয়ের কথা বলেছিলেন, তাই ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায় আছে কাজের মাসি? এই ডাকছি। রাজু, এদিকে আয়, এদিকে আয় না, ম্যাডামের কাছে আয়, আয়। হ্যালো মেম সাহেব, নমস্কার। নমস্কার। এ না খুব ভালো কাজ করে ম্যাডাম। ঠিক আছে রতনলাল বাবু, আপনি যান, সন্ধেবেলা দেখা হবে। সন্ধেবেলা দেখা করবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। এসো রাজু। পুরো নাম কি তোমার? আসলে সবাই রজ্জু বলে ডাকে আমাকে। আচ্ছা, পার্সোনালিটি তো তোমার খুব ভালো। আসলে কি হয়েছে না মেম সাহেব, আমার বাবা না অনেক বড় পেলোয়ান ছিল, তাই ছোটবেলা থেকেই না কুস্তি পুস্তি লড়তাম আর কি। আচ্ছা, আর বাকি ঘরের সব কাজকর্ম করে নাও তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু করে নেবো। ঝাড় দিতে পারি, কাপড় কাচতে পারি, রান্না করতে পারি, আমি সব কিছু করতে পারি। আচ্ছা, তাহলে কিচেনের কাজ আমি তোমাকে প্রথমে বুঝিয়ে দিই। ঠিক আছে মেম সাহেব, চলো এসো। এই হলো আমার পুরো কিচেন। এখানে সবজিগুলো রাখি আর ওখানে বাসন ধোয়। ঠিক আছে? ঠিক আছে মেম তাহলে সাহেব। এক কাজ করো, প্রথমে তুমি টমেটোগুলো কেটে নাও আর আমি পালকটা পরিষ্কার করি। ঠিক আছে মেম সাহেব, এই শাকগুলো আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, তুমি পালক পরিষ্কার করে দাও, আমি টমেটো কাটছি। মেম সাহেব, এটাও আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, আমি লাউ কেটে নিচ্ছি। মেম সাহেব, আপনাকে একটা কথা বলবো। আপনাকে না সত্যিই খুব সুন্দর দেখতে, আর আপনার শরীরও।
আপনি শোনেননি মেম সাহেব, আপনি না সত্যিই খুব হট। এসব কি করছো তুমি? আর তুমি আমার এত কাছে আসছো কেন? দূরে থাকো। আরে আরে এতে হাসার কি আছে? চল চলো বেরো এখান থেকে, আমার কাজের মাসি চাই না। বেরো এখান থেকে, বেরো এখান থেকে। আরে এসব তুমি কি করছো? হ্যাঁ, ছাড়ো আমার হাত, ছাড়ো আমার হাত। জয়, তুমি তুমি জানো কেউ তোমাকে দেখে নিলে কি অবস্থা হবে? আমাকে আমাকে এক্ষুনি গিয়ে জানলা দরজা বন্ধ করতে হবে। আরে রেনু, তুমি শান্ত হও, আমাকে কেউ চিনতে পারেনি, আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি তো। তুমি জানো তোমাকে দেখতে কত সুন্দর, আর আমি তোমাকে আজও ততটাই ভালোবাসি। কিন্তু তুমি বুঝতেই পারছো না। আমি সব কিছু বুঝতে পারছি। আমার না সকাল সন্ধ্যে সব সময় তোমার কথা মনে পড়ে, বুঝেছো? যে লোকটাকে তুমি বিয়ে করেছো না, সে তোমাকে একেবারেই সম্মান করে না, কিন্তু আমি তোমাকে আজও অতটাই ভালোবাসি। এখন আমি কি করি? যদি উনি তোমাকে দেখে নেয় না, তাহলে অনর্থ হয়ে যাবে। তুমি তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি কোথাও লুকিয়ে যাও। তুমি বুঝতে পারছো না, উনি ভিডিও কল যখন করে না, পুরো ঘরটা চেক করে। ফোন কেটে গেছে, শেট। আরে ভয় পেও না, একদম ভয় পেও না, আমি আছি তো। ব্যাস আমি যেমনটা বলছি তুমি তেমনটাই করতে থাকো, ঠিক আছে? যেই রাহুলদা ফোন করবে তুমি আমাকে কথা বলিও, ঠিক আছে? হ্যাঁ, আরে কোথায় আছো এতক্ষণ ধরে? কল করে যাচ্ছি, ওঠাচ্ছ না তুমি। ওই কাজের মাসি এসেছিল, ওকে কাজ বুঝিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, কথা বলা ওর সাথে। রাজ্য, নাও সাহেবের সাথে কথা বলো। নমস্কার সাহেব। হ্যাঁ, নমস্কার নমস্কার। বৌদি, সাহেব তো কত সুন্দর দেখতে। সাহেব, আপনি আমার সঙ্গে কথা বলবেন বলছিলেন না? কে পাঠিয়েছে আসলে তোমাকে? ওই আপনাদের ওই ওয়াচম্যান ডেকেছে। আসলে ওর কি নাম জানো? রতনলালজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রতনলাল বাবু। উনিই আমাকে এখানে নিয়ে এসেছেন, আর আমি আপনার সঙ্গে কথা বলতেও চেয়েছিলাম। আমি না সকাল 9টায় আসবো আর সন্ধেবেলা 6টা পর্যন্ত থাকবো, আর আজকের হিসাবে না প্রতি মাসে 10,000 টাকা আপনি আমাকে দেবেন, ঠিক আছে? আরে না না, 10,000 টাকা দিতে পারবো না। 10,000 অনেক বেশি, এত বেশি সম্ভব না, অনেক হবে। আরে বাপরে, 6-7 হাজার টাকায় কি হয় বলুন না, বলুন মেম সাহেব। হ্যাঁ, 7,000 টাকায় কিছুই হয় না আজকাল। ঠিক ঠিক আছে সাহেব, আপনার না আমার 8,000 টাকায় ডান করি তাহলে, ঠিক আছে? ঠিক আছে সাহেব। হ্যাঁ বৌদি, কথা বলুন না। একটা কাজ করো, ওকে কাজে রেখে দাও। ঠিক আছে। আমি কিছুক্ষণ বাদে আবার কল করছি। হ্যাঁ ঠিক আছে। বেঁচে গেছি। দেখলে তো আমার কামাল, হ্যাঁ। রাহুল দাও চিনতে পারলো না। হুম। আরে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এসো। এই নাও জল খাবার। আরে তোমার ওই কাজের মাসে আসার কথা ছিল, আসেনি কেন এখনো? 9টা বেজে গেছে না, আসছে হয়তো। আরে তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমি দেখছি।
তুমি ব্রেকফাস্ট করো, কাজের মাসি এসেছে, আমি দরজা খুলছি। নমস্কার মেম সাহেব। নমস্কার, এসো। নমস্কার সাহেব। নমস্কার নমস্কার। তোমার তো 9টায় আসার কথা ছিল, 9:30 বাজে এখন। কি সাহেব, আমি যখন মাইনের কথা বললাম 10,000 বলেছিলাম, আপনি 2,000 কম করলেন। তাহলে আমি রিক্সাতে কি করে আসবো? ওই 29 নম্বর বাসটা না অনেকক্ষণ পরে পরে আসে। এবার আপনিই বলুন। চলো ঠিক আছে, রেনু আমার টিফিন নিয়ে এসো। তুমি ব্রেকফাস্ট তো করে যাও। ব্রেকফাস্ট আমি অফিসে করে নেব। ঠিক আছে। শোনো, আমার তোমার সাথে কিছু কাজের কথা আছে। বলুন না সাহেব। আসলে কথাটা হলো যে এই নাও, তোমার টিফিন রেডি। থ্যাংক ইউ। আমি সন্ধ্যাবেলা ফিরছি। ওকে। বাহ জয়েশ, তুমি তো বেশ করলে। আমি তো আগেই বলেছিলাম দাদা আমাকে চিনতেই পারবে না। এমনিতে তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে, কালকের থেকেও অনেক বেশি। রতনলাল, এখন কি হবে? তুমি চিন্তা করো না, আমি গিয়ে কথা বলছি ওর সঙ্গে। হ্যাঁ, তোমাদের আসল রূপ না বাইরে চলে এসেছে। ওই যে তোমরা ইন্টু পিন্টু করছিলে না, সব রেকর্ড করে নিয়েছি এতে। আর এই যে তুমি ছেলে থেকে মেয়ে হলে না, সব রেকর্ড করে নিয়েছি এতে। আমি এক্ষুনি রাহুল স্যারকে ফোন করছি আর এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এই ফোন করবি না, ফোন করবি না। তোর কি চাই বল? টাকা চাই তো আমি দেবো। কত চাই বল, বল না। হ্যাঁ, টাকা তো চাই আমার, কিন্তু সেই সাথে আমার আর একটা জিনিস চাই। কি চাই, কি চাই বল না। আরে
তুমি যেটা বৌদির সঙ্গে করছিলে না মজাটা, আমিও একবার করতে চাই। এই কি বলছিস উল্টোপাল্টা? তোর কি মাথা খারাপ নাকি? পাগল হয়ে গেছিস তুই? যা তা বলছিস। আমি ফালতু কথা বলছি? আমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে স্যারকে বলে দিচ্ছি। উনি সিদ্ধান্ত নেবেন কি করবে তোমাদের দুজনে, ঠিক আছে? ফোন করবি না, হ্যাঁ। ফোন করবি না, বললাম তো ফোন করবি না। ছাড়। হ্যাঁ, ছাড়, ছাড়, ছাড় আরে ওকে। ছাড় আমার ফোন। এই ছাড় বলছি। এই ছাড়, ছাড় আমার ফোন। এই ছাড় বলছি। কি করছিস কি? এই ছাড়, ছাড়, দে। ছাড় ওকে। শয়তান, লজ্জা করে না তোর? ছাড়, ছাড় ওকে। হ্যাঁ, ছাড়, আত্মা। ছাড়, ছাড় ওকে। হ্যাঁ, ছাড়, করছিস? ছাড় ওকে। হ্যাঁ, ইন্টারভিউ ছাড় ওকে। আমি যখন একবার চেয়েছি, তুই না, হ্যাঁ, বল বল, শেষ করে ফেলে দেবো একেবারে। হ্যাঁ, চাতা, হ্যাঁ, আমার কুকুর কেড়ে নেওয়া, হ্যাঁ, আজকে প্রাণেই মেরে ফেলে দেবো। হ্যাঁ, এ নেই। আরে আরে রতনলাল, 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 কি এ তো মরে হয়েছে গেছে। রতনলাল? তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। রেনু, এটা কি অবস্থা? আর জয় এই কাজের মাসির কাপড়ে? রতনলাল, রতনলাল, এটা কি করেছো তোমরা দুজনে? ওকে মেরে ফেলেছো? আমি কিছু করিনি। আমি সব বুঝে গেছি। তোমরা দুজনে মিলে আমাকে ঠকাচ্ছিলে, না, আর যখন রতনলাল সব জেনে গেল তখন তোমরা দুজনে ওকে মেরে ফেললে। দাদা, দাদা এইসব রেনু করেছে। আমি তো জয়? তোমাকে। কি বলছো? তুমিই করেছো। রাহুল, আমি সত্যি আমি কথা কিছু বলছি করিনি। দাদা, রেনুই করেছে। দাদা এসব রেনু করেছে, আমি কিচ্ছু করিনি দাদা, বিশ্বাস করো। আমি এই সমস্ত কিছু থেকে না, বের না। করতে পারি তোমাকে। আমি তো তোমার নিজের ভাই, তাই না? আমি তোমার সঙ্গে আছি দাদা। দাদা আমি করিনি, সব রেনু করেছে। আমাকে ক্ষমা করে দাও রাহুল। ক্ষমা করে আমাকে দেবো? ক্ষমা করে দাও। এবার বুঝতে পারলে তুমি কেন আমি এই মায়ানগরীর সবার থেকে তোকে দূরে রাখতাম? আরে কতবার বুঝিয়েছি তোকে এই ছেলেটার ক্যারেক্টার ঠিক না, দূরে থাকের থেকে। কিন্তু না, তুই ওর এই কাছাকাছি কথায় চলে এলি আর সব একদম বরবাদ করে দিলি। আমাকে ক্ষমা করে দাও রাহুল। এসব দাদা এই করেছে, এই খুনটা। আমি কিছু করিনি দাদা, আমি সত্যি কথা বলছি দাদা, আমার কথা বিশ্বাস এবার করো দেখ দাদা। তোদের কি করি আমি। আমি কিছু করিনি পুলিশের লোকদের ডেকে আনছি। না না রাহুল, দাদা। দাদা দাদা দাদা, পুলিশকে দেখো না দাদা, কোথায় যাচ্ছ দাদা? রাহুল, রাহুল, রাহুল। দরজা খোলো দাদা, দরজা খোলো। দাদা দরজা খোলো। দাদা দরজা দাদা আমি খোলো, কিছু রাহুল। করিনি, আমি সত্যি কথা বলছি। দাদা দরজা খোলো। হ্যালো, পুলিশকে ফোন করো না। পুলিশ স্টেশন। রাহুল আমাকে বাঁচাও। দাদা রাহুল